হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি সেবিকা, আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আর চলো আজকে দেখো, আমার ছেলে সকাল 8টা বাজে এখনই ফুল তুলতে লেগে পড়েছে। এত রোদ দেখতে পাচ্ছ, রোদের মধ্যেই ফুল তুলছে, কারণ সে বলেছে আজকে ফুল তুলে নিজেই পুজো করবে, তো ফুল তুলছে। আর একটা কথা কি বলতো, ও যখনই ফুল তুলে বা পুজো করে ও কিন্তু না খেয়েই ফুল তুলে আর না খেয়েই বলবে আমি চান করে পুজো দেবো মা। তো এইটা আজকে না, ও সব দিনের অভ্যাস। তো বড়দের মতো পুজো করে, আর বড়দের মতো দেখো না যে ফুল তুলছে। তো গাছে কোথাও একটাও ফুল রাখবে না, দেখো ফুলগুলোকে সব তুলে নেবে। এগুলো টগর ফুল। তো এরপরে দেখো এই যে অপরাজিতা ফুল আছে, ওগুলোও তুলবে। সেই আমার কুমড়ো গাছ আর ভেন্ডি গাছ হয়েছে, তার মধ্যেই একটা পড়ে অপরাজিতা ফুলের গাছ হয়েছিল। এই দেখো সেখান থেকে ভিতরে বসে ঝুঁকে পড়ে তুলছে। আর ও এত পুজো করতে ভালোবাসে। আর একটা জবা ফুল, একটাই মাত্র জবা ফুল ফুটেছিল। তো ঘুম থেকে উঠি ওর চোখ পড়েছে ফুলগুলি আছে আর তুলে পুজো দিতে হবে। তো আমি যত বলছি আর তুলতে হবে না, সে দেখো তুলেই যাচ্ছে। তো এগুলো তোলা হয়ে গেলে দেখো পাশের বাড়িতে একটা ওদের সাদা আকন্দ ফুলের গাছ আছে, বলছে না ওখানেও যেতে হবে আর সাদা আকন্দ তুলে আমি শিব ঠাকুরকে দেব। তো আমি বললাম তোল। আর অনেক দেখো তুলেই যাচ্ছে, বলছে মালা বানিয়ে দিবে আমি পুজো দেবো। আমি বললাম আমি তো মালা বানাবো না আজকে। তো নিজেই তুলে নিল। তারপরে রুটি নিয়ে এসেছিল, ওই রুটির কাছে ঘরেই আসে, তার কাছ থেকে দেখো রুটি নিয়েছি। আর এই যে রুটিগুলো, এগুলো ভালো বাটার দিয়ে ভালো খাওয়া যায় না। আর এই দেখো ওই দিকটায় বলবে লাগাবে না, এই দিকটায় লাগিয়ে দাও। আর রুটিটা যেহেতু আমি একটু গরম করেছি, ওই জন্য গরম আছে। দেখো বাটারটা দিচ্ছি তো গলে যাচ্ছে। আর এবারে এই যে রুটিটা খেয়ে একটু বই নিয়ে বসাবো, কারণ দুদিন ম্যাডাম হচ্ছে যে আসেনি, তো পড়াগুলোও জড়ো হয়ে আছে আর ওর শরীরটাও খারাপ ছিল। ওর জন্য আমি বলছি খেয়েই পড়তে বসতে হবে। তো খেয়ে দেখো এই যে বই নিয়ে বসেছে। আর ওর এমনই একটা বাজে স্বভাব, আমি যদি না বসি ও বই নিয়ে বসবে না, আর আমাকে পুরো বসে থাকতে হবে। আমি যতক্ষণ বসে থাকবো ততক্ষণই পড়বে, বাদ বাকি পড়বে না। ওর যদি পাপাও পাশে বসে থাকে তাও পড়বে না। আর পাপা বসে থাকলে তো বেশ ভারী মজাই হয়, কারণ ও দেখে দেখে লিখে নিতে পারে, পাপা কিছু বলে না। ওর জন্য পড়তে বসলেই বলবে পাপা তুমি বসো। আর এই দেখো আমি উঠে যাচ্ছি তো লিখতে বলছি, চিৎকার করছে। আর তার মধ্যে দেখো অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে, তো তোমাদের পার্সেলটাই দেখাচ্ছি। আর এটার মধ্যে কি আছে তোমরা কমেন্ট করে বলবে, দেখি তোমরা বলতে পারো কি না। তো অন্য দিন দেখাবো এর মধ্যে কি আছে বা কী ছিল। তারপরে দেখো আমি চলে এসেছি রান্না করতে। তো আজকে রান্না হবে পেঁপে গাজর দিয়ে মুগের ডাল, আর আলু করলা দিয়ে আমি একটা তরকারি করি, তরকারি। আর হবে আলু দিয়ে, আর তোমার কি বলে ওইটাকে, কাঁকরোল, কেউ ঘি করলা বলে। তো ওইটা ভাজা করব, আর কুমড়ো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়োটা হবে। কারণ আজকে যেহেতু শনিবার, আর শনিবার মানেই রান্নার একটা বিশাল ঝামেলা আমাদের, কারণ আমরা নিরামিষ খাই শনিবার দিন। তো প্রচুর সমস্যা হয় কে কে দিয়ে খাবে। ওর জন্য, যদিও আজকে ওর বাবা থাকবে না, ওর বাবা ডিউটি চলে গেছে, আর আমরা তিনজনই খাবো। ওর জন্য দেখো আমি এই যে কুমড়োটা কালো জিরে দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে কাঁকরোল আলু ভাজাটা করে নিচ্ছি। আর ডালটা আগে আমি সিদ্ধ করে নিয়েছি। মুগ ডাল তো আমি প্রেশারে করি, ওই যে সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, ওর জন্য আমি প্রেশারেই বানিয়ে নিই মুগ ডালটা। বাদ বাকি আমি প্রেশার কুকারে সেরকমভাবে কিছুই করি না, কারণ প্রেশারে খাবার নাকি খাওয়া ভালো না। তো এই দেখো কাঁকরোল ভাজাটা হয়ে গেলে আমি করলাটা বসিয়ে দেবো। আর এই যে ম্যাডাম চলে এসেছে, তো ছেলেকে ম্যাডাম পড়াচ্ছে, কারণ এখন দেখো 11:30টার বেশি বাজে, প্রায় 12টা বাজে।
আর আমি তো জানো সব দিন ম্যাডাম এলে তখনই রান্না বসাই, কারণ ম্যাডাম পড়াতে পড়াতে আমার রান্নাটা হয়ে যায় 2টো গ্যাসে। আর দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি করছি আমি, কারণ আমি জানি ম্যাডাম যাওয়ার আগে আমাকে রান্নাটা সেরে রান্নাঘরটা গুছিয়ে নিতে হবে। তো ভাজা দেখো হয়ে গেছে। আর এরপরে হচ্ছে যে আমি যে করলার তরকারিটা তোমাদের বললাম ওটাই রান্না বসাবো। আগে একটু আমি করলাগুলো দেখো ভেজে নেব, তার উপরে আলুটা দিই, আলুটাও ভেজে, কিচ্ছু দেবো না, শুধু জিরার গুঁড়ো দেবো আর হচ্ছে যে হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো না দিয়ে আমি কাঁচা লঙ্কাই দিয়েছিলাম, তোমাদের লঙ্কার গুঁড়ো বলেছি। তো আর পাশে দেখো 2টো গ্যাসই আমি করে নিই তাড়াতাড়ি করে। আর এই শনিবার দিনটা প্রচুর সমস্যা, জানো না কি দিয়ে খাবে কে। ডিম ছাড়া ছেলেরা বলবে খেতেই পাচ্ছি না, আগে পোস্ত খেত, এখন আর আলু পোস্ত বড় ছেলে বলবে খাই না, আর ছোট ছেলে তো আরোই খায় না। তাই ছোট ছেলের জন্য আলু কেটে রেখেছি, একটু চিপস বানিয়ে দেবো ওকে, তাহলে পরে ও খাবে, ডাল দিয়ে মাখিয়ে। এই যে ফোন দেখবে আর তখনই খাইয়ে দিতে হবে। তো এই শনিবার দিনটা এলে চিন্তার কোনো শেষ থাকে না, জানো না। আর ডালটা দেখো বসিয়ে দিয়েছি, এই যে পেঁপে আর গাজরটা দিয়ে দিচ্ছি, আর লঙ্কা, তেল, নুন, হলুদ সব কিছু দিই। আর আমি মুগ ডালের মধ্যে একটু জিরের গুঁড়ো দিই, কারণ মুগ ডাল বলে। তো ওইটা হচ্ছে, আর এদিকে তরকারিটা আমার হয়ে এসেছে। তো এই দেখো ফোড়ন দিয়ে দিই, আমি পরে আবার একবার ফোড়ন দিই করলার তরকারিটা। আর আমার বড় ছেলের করলার তরকারিটা যদি করে দিই, ওর আর অন্য কিছু সবজি বলবে মা দরকার নেই। ও এত তিতো খেতে ভালোবাসে, বিশেষ করে করলা তিতো। আর ডালটাও দেখো আমার হয়ে গেছে, এই যে ফোড়ন দিয়ে দিয়েছি। তো রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে ওর জন্য আলুর চিপসটা বলছি একবারে বানিয়ে নিই, না হলে খেতে বসে হলেও বলবে আমাকে আলুর চিপস বানিয়ে দাও। আর এগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব, ভেজে নিয়ে। তো এই দেখো আমার রান্না কমপ্লিট, তোমার কুমড়োটা হয়ে গেছে, আর করলা আলু দিয়ে তরকারি, কাঁকড়া আলু ভাজা, আর দেখো আলুর চিপস আর মুগের ডাল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন বাজে 3:30, দেখো আমি রেডি হয়ে গেছি, কারণ ছেলের আছে আজকে আঁকার ক্লাস। তো আঁকার ক্লাস আজকে গাড়ি নেই, ওর বাবা গাড়িটা নিয়ে গেছে, আমাদের হেঁটে যেতে হবে। আর 3:30টার সময় কোনো টোটোও পাওয়া যাবে না। আর ম্যাডামের হচ্ছে 4টা থেকে, তো এখান থেকে যেতে যেহেতু 15 মিনিট সময় লাগে, তাই একটু আগেই আমরা বেরোচ্ছি। আর আজকে 8 তারিখ, ম্যাডামের বেতনটাও দিতে হবে। আর এই ভিডিওটা আমার শনিবার দিনের। তো আর ওখান থেকে দেখো যে এই ম্যাডামের ওখানে হয়ে গেছে, তারপরে মাঠে যে যোগার ক্লাস ছিল, বললাম যাব না, কিন্তু ও এত বেশি জেদ করছিল, তো আমি এবার যেতে বাধ্য হলাম। ওখান থেকেই সোজা চলে গেছি মাঠে। আর মাঠে দেখো ওখান থেকে ম্যাডামের বাড়ি থেকে যেতে 25 মিনিট সময় লেগেছে। তো এত গরম, আর যেতে যেতে আমি পুরো অস্থির হয়ে গেছি। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, এসে আমি একটু এসি চালিয়ে বসেছি ঠান্ডায়, আর বলছি কী এঁকেছিস দেখি। এই দেখো এগুলিও ম্যাডামের কাছে পড়েছে। আর এই যে এইগুলো আগের আমাকে দেখাচ্ছিল, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর কেমন এঁকেছে আমার ছেলে তোমরা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এবার দেখো ছেলেকে বলছি চল খেয়ে নিবি, তো বললো ঠিক আছে মা, ঝালমুড়ি বানাও। ওর ঝালমুড়ি মানে কি বলো তো, ঝুরি ভাজা মুড়ি, আর আজকে তো পেঁয়াজ দেবো না, তাই শসা দেবো। তো এইটা দিয়েই ওর হচ্ছে ঝালমুড়ি। আর অন্যদিন না হলে পরে পেঁয়াজ দিই আর শসা, মুড়ি আর ঝুরি ভাজা দিই। তো তো দেখো আমার গলাটা এখনও ঠিক হয়নি, তো গার্গিল আমি করছি তাও ঠিক হচ্ছে না। তাই আমি দেখো যত ভয়েস দিচ্ছি, গলার ভয়েসগুলো কীরকম আসছে, তো কবে কি ঠিক হবে আমি জানি না। আর তোমাদের ততদিন এরকমই ভয়েস দেব, সেটাই তোমরা শুনবে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, গুড নাইট।